আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো আপনারা যে ডিশ লাইনের মাধ্যমে সরাসরি লাইভ চ্যানেলগুলো দেখতেন, সেগুলো কিভাবে দেখতেন আজকে আপনাদেরকে সেটাই বিস্তারিত তুলে ধরবো এবং কি দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা ছাতা রয়েছে, বড় বড় ছাতা রয়েছে। এক একটা ছাতার মধ্যে দুইটা তিনটা করে এলএমবি রয়েছে। এলএমবির মাধ্যমে স্যাটেলাইট থেকে এলএমবির মাধ্যমে সিগন্যাল রিসিভ হয়ে আপনাদের যে রিসিভারগুলো রয়েছে কন্ট্রোল রুমের মধ্যে, সেই রিসিভারের মাধ্যমে আপনারা ডিশের চ্যানেলগুলো সরাসরি চ্যানেলগুলো দেখতেন। তো এটা একটা কন্ট্রোল রুমের ছাদ। ওই ছাদের উপরেই আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো এলএমবি এবং কি অনেকগুলো ছাতা রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে আকাশে দুইটা ছাতা রয়েছে, কিন্তু ছাতাগুলো আকাশে, কিন্তু এলএমবি গুলো আকাশের না। এক একটা এলএমবির মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে আর যে তারগুলো রয়েছে, কয়েকটা তার লাগানো রয়েছে। এখানে 5টা তার এখানে লাগানো রয়েছে। চাইলে আরো এখানে 10টা তার টোটাল লাগাতে পারবো, চাইলে আরো লাগাতে পারবো। এখানে 5টা লাগানো রয়েছে। তো দেখতে পাচ্ছেন এই আরো একটি এলএমবি, এগুলো হচ্ছে এক একটা চ্যানেলের জন্য এক একটা এলএমবি। দেখতেই পাচ্ছেন এলএমবি গুলো পানিতে ভিজে যাবে করে তারা একটা বোতল কেটে বোতল ঢুকিয়ে রাখছে। কন্ট্রোল রুমে যে এসি চলে, সে এসির যে কুলিং ফ্যান রয়েছে সেটা এখান দিয়ে লাগানো রয়েছে। এখন বর্তমানে যে ডিশ লাইন গুলো একবারে ধ্বংসের পথে, ডিশ লাইন একবারে টোটালি নাই কইলে চলে বর্তমানে। ডিশ লাইনে কাস্টমারও নাই এবং কি সার্ভিসও এতটা ভালো না, যার কারণে ডিশ লাইন একবারে ধ্বংসের মুখে পড়েছে। এবং কি আর কিছু বছরের মাধ্যমে ডিশ লাইন টোটালি উঠে যাওয়ার মতো অবস্থা। তা আপনারা দেখতেই পাচ্ছেন যে এসব ছাতাগুলো একে একে ছাতাগুলো রয়েছে, প্রত্যেকটা ছাতার মধ্যে দুই তিনটা এলএমবি রয়েছে। এই এলএমবি গুলোর কাজ হচ্ছে স্যাটেলাইট থেকে সিগন্যালটা রিসিভ করে কন্ট্রোল রুমে যে রিসিভার গুলো রয়েছে, কন্ট্রোল রুমের রিসিভারের মাধ্যমে সিগন্যালটা তারা ট্রান্সফার করে। তখন যায় ওই রিসিভারের মাধ্যমে ইডিএফ এর মাধ্যমে সরাসরি খুঁটির মধ্যে যেসব নোট সকল দেখেন আপনারা, ওই নোটের সিগন্যালগুলো চলে যায়। ওই নোট থেকে আপনাদেরকে ডিশ লাইন দেওয়া হয়। এইভাবে আপনারা সারা বিশ্বের চ্যানেলগুলো দেখতে পারেন। তো আপনারা যদি এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চান, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং কি আমার ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে লাইক করে সুন্দরমূলক একটা কমেন্টস করে আমাকে ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন। আর আপনারা কি ধরনের ভিডিও চাচ্ছেন আপনারা কমেন্টস করে জানাবেন, তাহলে আমি কমেন্টসের মাধ্যমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং কি আমি ওই ধরনের ভিডিও তুলে ধরার চেষ্টা করব। তো এটা হচ্ছে সোলার সিস্টেম আইপিএস। এখান থেকে আপনার বিদ্যুৎ থেকেও ব্যাটারি চার্জ হয় এবং কি সোলার থেকেও চার্জ হয়। তো এটার মাধ্যমে কারেন্ট চলে গেলেও কন্ট্রোল রুমটা চালু থাকে। কন্ট্রোল রুমের লাইন অনেক বড়, বিশাল লাইন, যার কারণে এক এক জায়গায় এক এক সময় কারেন্ট চলে যায়। তখন তো ডিশ না থাকার কথা, ওই সময়ও কিন্তু ডিশ থাকে। তো এই ধরনের কন্ট্রোল রুমের এইরকম আইপিএস থাকা লাগে। দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি আছে সাইডটা, সরাসরি বিদ্যুতের সোলারের মাধ্যমে যে ইনভার্টারটি দিয়ে দেখছিলেন, ইনভার্টারের মাধ্যমে সরাসরি কারেন্টের মাধ্যমে অফিসগুলো চালু থাকে, এই কন্ট্রোল রুমটা চালু থাকে। তো এই আর একটা আইপিএস দেখতে পাচ্ছেন, এখানে দুইটা আইপিএস, একটা হচ্ছে নেটের জন্য আর একটা হচ্ছে ডিশের জন্য। এখানে দুইটা আইপিএস। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।